This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোট এবং তৃণমূলের ভোট যা এসছে আপনি দেখুন বেশিরভাগটাই ওই যারা হিন্দু বিরোধী সম্প্রদায় যারা আছেন তাদের কাছ থেকেই এসছে। অহিন্দুও বলবো না, যারা হিন্দু বিরোধী সম্প্রদায় তাদেরই, কারণ তাদের মধ্যেও তো ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে, যারা স্কুলে যাচ্ছে তারা তাদের কিছুকে এখনো ধর্মান্ধ করে দিয়েছে। কিছু ছেলেমেয়ে চাকরি করছে, অন্য রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে, তারা বুঝতে পারছে বাবা মা পরিবার সব ধর্মান্ধ করে রেখে দিলেও তারা কিন্তু হারে হারে ধীরে ধীরে বুঝতে পারছে যে এই সরকার থাকলে তাদের আর এই রাজ্যে ফেরা হবে না। তাদের একটা অংশ ভোট দিয়েছে কংগ্রেস সিপিএমকে, হ্যাঁ তাদের একটা অংশ ভোট দিয়েছে। এপাং ওপাং ঝপাংও পড়তে হবে। এবার আমাকে স্কুলে এপাং ওপাং ঝপাংও পড়তে হবে। যে স্কুলগুলোর এখনো অবধি দরজা খোলা ছিল এবার দরজায় তালা দেওয়ার ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী। স্কুলের লাইব্রেরির জন্য 1 লাখ টাকা করে দিয়েছে। আবার 1 লাখ টাকার কোন অথরের কোন বইটা নিতে হবে সেটারও লিস্ট পাঠিয়ে দিয়েছে, তার দামও 1 লাখ। মানে কি হলো ব্যাপারটা, টাকাটা তোমার হাত দিয়ে ঘুরে গেল মাত্র। রয়্যালটি পাবে কে? মমতা ব্যানার্জি। উনি তো রয়্যালটিতে সংসার চালান বলেছেন, তো এই রয়্যালটিতে উনি নেবেন। আর ছাত্ররা পড়বে কি? এপাং ওপাং জপাং। এর থেকে আত্মহত্যা করা ভালো ছিল এই পশ্চিমবঙ্গে বেঁচে থাকার থেকে। বাবা এই জন্যই আর আজকাল নিজের মানে কিডনি বিক্রি করেও বাবা মা চেষ্টা করে যে সরকারি স্কুলে নয় প্রাইভেট স্কুলে পড়াবো। জল জীবন মিশন, এই যে এত বিজ্ঞাপন, হ্যাঁ এই টাকাগুলো কোথায় গেল এটা বলুক না। প্রকল্প বন্ধ থাকবে মানে আপনি টাকা না পেলে এমনি প্রকল্পে কাজ করবেন না। আপনি টাকা না পেলে আপনি এমনিই কাজ করবেন না। এই জন্য পশ্চিমবঙ্গে কন্ট্রাক্টররাও আর কন্ট্রাক্টারি করতে আসছে না, এবং কর্পোরেশনেও আমি বলছি কন্ট্রাক্টররা আর টেন্ডারে পার্টিসিপেট করছে না। অর্ধেক টেন্ডার রিটেন্ডার হয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে। ওটা দেবের মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে তৃণমূল বা দেবের মাস্টার প্ল্যান। ও বলেছিল এইবারের মধ্যে না হলে আর আমি প্রচার করতে আসবো না। ও সামনে 4 বছর বাদে ওর রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু থাকবে না, হ্যাঁ, আর ওর প্রচার করারও কোনো জায়গা নেই। ও প্রচারই করবে, ওর দলই থাকবে না তো প্রচার করবে কার হয়ে? আর বিজেপি এদেরকে নেবে না, বিজেপি এদেরকে নেবে না। অন্য রাজনৈতিক দল কি করবে বলতে পারবো না। হ্যাঁ, অতএব ঠিকই বলেছে, ও জেনে শুনে বুঝে শুনে অঙ্ক কষেও বলেছে। বর্ধমানেও একই অবস্থা, সর্বত্রই পশ্চিমবঙ্গে সর্বত্রই একই অবস্থা। এবার তো আর বলতে পারবে না ডিবিসি জল ছেড়েছে বলে বেঁচে গেছে। সারা রাজ্যে অল্প একটু বৃষ্টি হলেই সারা রাজ্য ভাসছে। আপনি রাজ্যের কথা ছেড়ে দিন না, কলকাতা মেট্রোপলিটন সিটি পশ্চিম ভারতবর্ষের অন্যতম 5টা শহরের একটা শহর। এই শহরে 1 ঘন্টার যদি ঝেপে বৃষ্টি হয় নৌকো নামাতে হয়। ওনার একটা কান দিয়ে খবর আসে, আরেকটা কানে বোধহয় ব্লকেজ আছে, খোল জমে আছে, আরেকটা কান দিয়ে কথা ঢোকে না। বাম জামানায় 3000 পুকুর হয়তো বোঝানো হয়েছে, আমি অস্বীকার করতে পারবো না। হাইকোর্টের অর্ডারটা দেখুন তো, হাইকোর্ট জানিয়েছিল, কোর্টে জানিয়েছিল এই সরকার হলফনামা দিয়ে কত জলাশয় গত 11 বছরে তারা বুঝিয়েছে। গত 11-12 বছরে, বছর 2-3 আগে তারা একটা হলফনামা দিয়ে জানিয়েছে যে এই সরকার কত জলাশয়কে বুঝিয়েছে। আপনি যদি এতে গুগল ম্যাপের পুরনো ছবি থাকে আর এখনকার ছবি দেখবেন, পুরো ভূখণ্ডটাই পাল্টে গেছে, পুরো ভূখণ্ডটাকেই পাল্টে দিয়েছে। তৃতীয় যেমন কাউকে ছেড়ে দেবেন এই কথাটা উনি যেমন সত্যি বলেছেন, সেরকম পাপ ও বাপকে ছাড়ে না এই কথাটাও আপনি জেনে রাখুন। প্রকৃতির সঙ্গে ছেলে খেলা করলে, প্রকৃতির সঙ্গে আপনি যদি অন্যায় করেন, প্রকৃতির সঙ্গে আপনি যদি খেলা করতে চান, প্রকৃতিও আপনার সঙ্গে যেমন খেলা হবে করবে। এটা ঠিক, মমতাদি এটা যেটা বলেছেন এটা বাস্তব কথা, হ্যাঁ, কিন্তু এটাও ঠিক, পাপ বাপকে ছাড়ে না। আপনাকে বললি মমতাদি, প্রকৃতির যুদ্ধের জন্য দূষণ হচ্ছে ঠিক কথা, প্রকৃতির ক্যারেক্টার পাল্টাবে এটা ঠিক কথা। নদী থেকে বালি চুরি করলে নদীর ক্যারেক্টার পাল্টাবে না, ওটা প্রকৃতি নয়, ওটা প্রকৃতি নয়। খনি থেকে কয়লা চুরি করলে প্রকৃতি পাল্টাবে না, ওটা প্রকৃতির মধ্যে পড়ে না।